চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের কথাবার্তা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের সমস্ত কাজ কর্ম, আমাদের কর্মকাণ্ড কোন ধর্মের সাথে মিলবে না। আল্লাহ পাক আমাদের মুসলমান করে পাঠিয়েছে। আমি কোন ধর্মকে ছোট করছি না, কোন ধর্মকে খারাপ ছোট বড় করে তারপরে খারাপ মন্তব্য করছি না। কাউকে খারাপ বলার দরকার নেই। আমি আমার দিন বলবো, আমি আমার মাল বিক্রি করব, অন্য মালের বদনাম করার দরকার না। আমার মাল এটা আছে, চোখ আল্লাহ তোমাকে দিয়েছে দেখো, জ্ঞান আল্লাহ তোমাকে দিয়েছে দেখো, বুদ্ধি আল্লাহ তোমাকে দিয়েছে দেখো, তুমি সব বুঝতে পারো, আর দিনের ব্যাপারে, হকের ব্যাপারে, সত্যের ব্যাপারে বুঝতে পারো না। এ কেমন কথা? প্রতিটা ধর্ম আছে, তাদের রুলস রেগুলেশন আছে। আমাদের ধর্ম আছে, তাদের ধর্ম দুনিয়ার মানুষ ঠিক করেছে। আমাদের ধর্ম অন্য কেউ না, রব্বুল আলামিন আল্লাহ ঠিক করে দিয়েছে। তারা তাদের কথা, তারা যাদের কথা মেনে তারা মেহনত মুজাহাদা করছে, তাদের করে তার মাবুদেরা, তাদের করে তার মাবুদেরা কি দেবে জানি না। আমাদের মাবুদ কি দেবে জানিয়ে দিয়েছে, কি বলে দিয়েছে। তাজরি মিন তাহতিল আনহারের কথা বলেছে। এই মুসলমানের ছেলেরা আল্লাহ বাসীরুম বিল ইবাদের কথা বলেছে। আমরা যদি আমাদের রাস্তা ঠিক করে আল্লাহ করে নিতে পারি, জান্নাত করে নিতে পারি, নূর করে নিতে পারি, আলো করে নিতে পারি, খায়ের করে নিতে পারি, ভালো করে নিতে পারি, আমার আল্লাহ আমাদের জাযবা দেবে। আমার আল্লাহ পাক আমাদের কাজকে সহজ করে দেবে। তাদের গায়রুল্লাহ তারা কি দেবে জানি না। আমাদের রব্বুল আলামিন আমাদের করে আল্লাহ দিদারের ওয়াদা করেছে। আল্লাহুম্মা अकेल सो कम ख्वाब की पोशाक पे ना जाना हो। अदिल सो कम ख्वाब की पोशाक पे ना जाना हो। इसे तने बेजान पर खाकी कफन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा सल्ली अला हम सफीरो बाग में দেখতে যাচ্ছে, বারবার দরুদ পড়ছি, বিরক্ত হচ্ছে, টাইম পাস করছে নি। আমার আল্লাহ সব সময় নবীর উপরে দরুদ পড়ে। हम सफीरो बाग में है कुए दम का चहचहा। हम सफीरो बाग में है दम का कुए चहचहा। बुलबुले उड़ जाएंगे, सोना चमन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा सल्ली सब फना हो जाएंगे। काफी কেফায়েত আলী কাফি বলে একজন আল্লাহ বলেছিলেন। ইংরেজরা ওনার গলায় দড়ি দিয়ে দিয়েছিলেন, ফাঁসি দিয়ে দিয়েছিলেন। উনি ইন্তেকাল হওয়ার আগে এই নাত লিখে আর পড়ছিলেন, শুনছেন? ওনাকে যেদিন ফাঁসি দেওয়া হবে, ফাঁসির আগে নাত লিখলেন, এই নাতটা
লিখে কিফায়াত আলী কাফি রহমতুল্লাহ আলাইহ রাসূলুল্লাহর হয়ে জান দিয়ে দিয়েছেন, হুজুরের লেগে জান দিয়ে দিয়েছেন। तो उन्हीं लिखते हैं कि सब फना हो जाएंगे काफियों लेकिन हसर तक नात हजरत का जुबानों पर शुक्र रह जाएगा। सब फना हो जाए কিন্তু রাসূলুল্লাহ নাত থাকবে। দেখেন না কত 100 বছর আগে হুজুরের ইন্তেকাল হয়েছে, আজ নলপুরে জুনায়েদ বসে বসে হুজুরের নাত বলছে। সুবহানাল্লাহ। सब फना हो जाएंगे काफी लेकिन हसर तक सब फना हो जाएंगे काफी लेकिन हसर तक नात हजरत का जुबानों पर सुखन रह जाएगा, रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। नाम साहाने जहां, साहा মানে বাদশা, নামে সাহা নে জাহান, জাহানের যত সাহা আছে সব ফানা হয়ে যাবে, কিন্তু হাসান হুসাইন আম্মা ফাতেমা মাওলা আলী রাসূলুল্লাহর নাম রয়ে যাবে। नाम साहाने जहां मिट जाएंगे लेकिन यहाँ, नाम साहाने जहां मिट जाएंगे लेकिन यहाँ, हश्र तक नामो निशाने पंजतन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा सल्ली अला ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दुरूद शरीफ अल्लाहुम्मा শয়তান খুঁজলে শয়তান পাওয়া যাবে, রহমান খুঁজলে রহমান পাওয়া যাবে। কথা ঠিক না ভুল বলে? আমরা আল্লাহ পাক কিভাবে বুঝাবো আপনাদের সহজভাবে, কোরা কাগজ করে দিয়েছে। কি? সাদা কাগজ কি করে দিয়েছে বলে? গালাগালি লিখলে, গান লিখলে, গজল লিখলে, কোরআন শরীফের আয়াত লিখলে, শুনছেন আপনারা? ওরা কাগজ করে দিয়েছে। এবার আমাদের ফাইসাল্লা করতে হবে, আমাদের নিজেদের ঘরে ফাইসাল্লা করতে হবে যে আমরা কি কিনতে চাই, হারাম কিনতে চাই না হালাল, মদ কিনবো না দুধ কিনবো, শয়তান নেবো না রহমান নেবো, হারাম নেবো না হালাল নেবো, জাহান্নাম দরকার না জান্নাত দরকার। এ আমাদের নিজেদের করে আগে একটা লক্ষ্য তৈরি করতে হবে। লক্ষ্য তৈরি করে আমাদের আগিয়ে যেতে হবে। যদি আমরা আমাদের লক্ষ্য তৈরি করে আগিয়ে যাই, আমার আল্লাহ যেমন, শুনছেন আপনারা, যেমন আল্লাহ পাক আমাদের ছেড়ে রেখে দিয়েছেন। এই যে আপনারা অভিনয় করলেন, আমার কনসেন্ট্রেট আলাদা হয়ে গেল। আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমার নলপুরে জলসে এসছি, আমার এত ভয় লাগছিল এসছে। আল্লাহকে সাক্ষী রেখে যদি মৃত্যুর জোয়ান বন্ধ হয়েছে, এই ভিতর দিয়ে আসছে, আমার ভয় লাগছে ভিতরে। ইক্ষুনি না মারামারি হয়ে যায়, ইক্ষুনি না গাড়ি কাঁচটা ভেঙে দেয়। বুঝতে পেরেছে? নিজেদের পরিবর্তন করছে। আল্লাহ মাফ করেন।
যেভাবে আমরা দুনিয়াদারি করছি এভাবে দুনিয়াদারি করা যায় না, এভাবে ইসলামের চলা নয়, এভাবে আমরা চলি না। কথা বুঝতে পেরেছে? আমি মাঝখানে আছি, আমাকে একটা লক্ষ্য তৈরি করতে হবে যে আমি কি চাই। আমি দুধ খেতে চাই না মদ খেতে চাই, আমি কি বলে আমি আল্লাহ চাই না নওয়াজুবিল্লাহ শয়তান চাই। আমি আমি নিজেকে কোন জায়গায় দেখতে চাই, জাহান্নামে দেখতে চাই না জান্নাতে দেখতে চাই। প্রথমে নিজেকে তৈরি করতে হবে। একটা একেবারে আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা বলেন আপনারা কি নওয়াজুবিল্লাহ শয়তান চান না রহমান চান? বলেন জাহান্নাম চান না জান্নাত চান? আল্লাহ পাকের নারাজগি চান না আল্লাহ পাকের খুশনুদি চান? তাহলে জুবান ঠিক আছে, এবার এই জুবানটা দিলের সাথে এক করে নিতে হবে। এই জুবানটা তাদের সাথে এক করে নিতে হবে। এই জুবানটাই আমাদের চলাফেরার সাথে এক করে নিতে হবে। যদি আমরা আমাদের জুবান, আমাদের কাজ, আমাদের দিল যদি এক করে ফেলতে পারি, আমার আল্লাহ আমাদের যা গোলামি দান করবে। আল্লাহ সিস্টেম তৈরি করেছেন, যে ভালো কাজ করে আল্লাহ নিজে তাকে ভালো কাজ করাতে সাহায্য করে, আর যে খারাপ কাজ করে আল্লাহ তার পেছনে একটা করে শয়তান মুকাররার করে দেয়। সে শয়তান তার কাজকে আরো, ওর খারাপটাকে তার সামনে আরো সুন্দর করে সে আরো গুমরা হয়ে যায়। সে আরো কি হয়ে যায় বলে? গুমরা হয়ে যায়। আপনি মনে করেন যে আপনার খারাপটাই আপনাকে সুন্দর লাগছে, ভালো লাগছে, ওটাই শয়তান আপনাকে সুন্দর করে দেখাচ্ছে। মুসলমানের ছেলেরা, পৃথিবীতে 3.5 ধর্ম আছে, আল্লাহ আমাদের করে মুসলমান করে পাঠিয়েছে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম। আল্লাহ আমাদের মুসলমান করে পাঠিয়েছে। আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের কথাবার্তা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের সমস্ত কাজ কাম, আমাদের কর্মকাণ্ড কোন ধর্মের সাথে মিলবে না। আল্লাহ পাক আমাদের মুসলমান করে পাঠিয়েছে। আমি কোন ধর্মকে ছোট করছি না, কোন ধর্মকে খারাপ ছোট বড় করে তারা করে খারাপ মন্তব্য করছে না। কাউকে খারাপ বলার দরকার নেই। আমি আমার দিন বলবো, আমি আমার মাল বিক্রি করব, অন্য মালের বদনাম করার দরকার না। আমার মাল এটা আছে, চোখ আল্লাহ তোমাকে দিয়েছে দেখো, জ্ঞান আল্লাহ তোমাকে দিয়েছে দেখো, বুদ্ধি আল্লাহ তোমাকে দিয়েছে দেখো, তুমি সব বুঝতে পারো, আর দিনের ব্যাপারে, হকের ব্যাপারে, সত্যের ব্যাপারে বুঝতে পারো না। এ কেমন কথা? প্রতিটা ধর্ম আছে, তাদের রুলস রেগুলেশন আছে। আমাদের ধর্ম আছে, তাদের ধর্ম দুনিয়ার মানুষ ঠিক করেছে। আমাদের ধর্ম অন্য কেউ না, রব্বুল আলামিন আল্লাহ ঠিক করে দিয়েছে। তারা তাদের কথা, তারা যাদের কথা মেনে তারা মেহনত মুজাহাদা করছে, তাদের করে তার মাবুদেরা, তাদের করে তার মাবুদেরা কি দেবে জানি না। আমাদের মাবুদ কি দেবে জানিয়ে দিয়েছে, কি বলে দিয়েছে? তাজরি মিন তাহতিল আনহারের কথা বলেছে। এই মুসলমানের ছেলেরা আল্লাহ বাসীরুম বিল ইবাদের কথা বলেছে। আমরা যদি আমাদের রাস্তা ঠিক করে আল্লাহ করে নিতে পারি, জান্নাত করে নিতে পারি, নূর করে নিতে পারি, আলো করে নিতে পারি, খায়ের করে নিতে পারি, ভালো করে নিতে পারি, আমার আল্লাহ আমাদের জাযবা দেবে। আমার আল্লাহ পাক আমাদের কাজকে সহজ করে দেবে। তাদের গায়রুল্লাহ তারা কি দেবে জানি না। আমাদের রব্বুল আলামিন আমাদের করে আল্লাহ দিদারের ওয়াদা করেছে। আল্লাহ আমাদের দিদারের ওয়াদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কথা শুনলে আল্লাহ দিদার পাবে। আল্লাহর কথা শুনলে জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, এমন সুন্দর করে জান্নাত পাবে যার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। কি ফায়সালা করছেন বলেন? আল্লাহ দিকে আসবে, দোকান খোলা, মদের দোকানে, দুধের দোকান, কোন দোকানে যাবে? হ্যাঁ, হারামের দিকে যাবে না হালালের দিকে? হালালের দিকে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক
আমাদের জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সেটাকে কাজে লাগান, সেটাকে কাজে লাগান। কারো কথা শুনে, কারো কথা শুনে, কারো প্রলোভনে পা দিয়ে, কারো লোভ দেখানোতে পা দিয়ে আপনি যদি আপনার পাকে বিগড়ে দেন, আপনি যদি আপনার চলাকে বিগড়ে দেন, এর জন্য কিয়ামত আপনাকে ওর ওসিলায় তুমি খারাপ হয়েছে বলে তুমি ছাড় পাবে না, ওর সঙ্গে তুমিও জাহান্নামে যাবে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, সময় থাকতে থাকতে নিজেদের ঘরে পরিবর্তন করে, নিজের ঘরে পাল্টে নেন, আল্লাহ থেকে ফিরে আসেন, হক্কানি রাস্তা ধরে, হকের রাস্তা ধরে, আল্লাহ রাস্তা ধরে। মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক আমাদের করে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, আল্লাহ আমাদের করে ডাকছে, আল্লাহ আমাদের করে ডাকছে, আল্লাহ আমাদের করে বুঝাচ্ছে। আমরা কারা? যারা মাঝখানে দাঁড়িয়ে আছে, যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, ডান দিকেও যেতে পারে, বাঁ দিকেও যেতে পারে, মদের দোকানে যেতে পারে, দুধের দোকানে যেতে পারে, নওজুবিল্লাহ শয়তানের দিকেও যেতে পারে, আল্লাহর দিকেও যেতে পারে। তারে করে আমার আল্লাহ শোনাচ্ছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে নাফরমানি করতে পারো। অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মরদা, তোমরা ছিলে মরা, তোমরা ছিলে মুর্দা। ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করেছি। সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ মেরে দেব। সুম্মা ইহয়িকুম, আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদের করে মাঝখানে দাঁড়িয়ে আছি, যাকে আল্লাহ ইজাজত দিয়েছে, ক্ষমতা দিয়েছে, অ্যাবিলিটি দিয়েছে, ডান দিকে বাঁ দিকে যেতে পারে, ভালো খারাপের দিকে যেতে পারে, তাকে আল্লাহ শোনাচ্ছে। তোমরা কেমন করে, তুমি যে বাঁ দিকে যাবে বলে চিন্তা করছো, তুমি যে মদ খাবে বলে চিন্তা করছো, নাউজুবিল্লাহ শয়তানের দিকে যাবে চিন্তা করছো, সুদের দিকে যাচ্ছ, তুমি কেমন করে তোমরা নাফরমানি করতে পারো? তুমি তো মরা ছিলে, আমি জিন্দা করেছি, মেরে দেবো, আবার জিন্দা করবো। তোমাকে তো আমার সামনে দাঁড়াতে হবে। সেই দিনের খেয়াল কি তোমার হয় না? কিয়ামতের ময়দানের খেয়াল কি হয় না? আল্লাহ ডাকছে, আল্লাহ ডাকে সাড়া দেয়। যারা আল্লাহ ডাকে সাড়া দেবে, যারা ডান দিকে সাড়া দেবে, আল্লাহ রাস্তায় চলবে, আল্লাহ কোনদিন বান্দাদের হক নষ্ট করে না। যারা মেহনত করবে, মেহনতের প্রতিদান আমার আল্লাহ নিশ্চয় অনেক গুণে বাড়িয়ে বান্দাকে ফেরত দিয়ে দেবে। মেহনত করলে আল্লাহ নিশ্চয়ই ফল দেবেই দেবে, এটা কোনো সন্দেহ নেই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাকের কথায় কোনো পরিবর্তন হয় না। শুনছেন আপনারা? আল্লাহর কথায় কোনো পরিবর্তন হয় না। আল্লাহর কথায় কোনো পরিবর্তন কি ফাইসালা করছেন, কি ফাইসালা করছেন? নিউটনে আছে, আল্লাহর কসমকে বলেন, যে কজন দাড়ি রাখেন তারা যদি ইচ্ছা করে দাড়ি রাখতে পারবে না, পারবে শুধু 50 দিন দাড়ি কাটবে না, বড় হয়ে গেল। শুধু বড় করলে হবে না, আল্লাহ রাজাইয়ের জন্য বড় করতে হবে। দেখেন, আপনি দাড়ি চাচ্লেও আপনার যে ইজ্জত, দাড়ি হলেও ইজ্জত। আপনি মনে করছেন একটা দাড়ি চেঁচে রাখলে দুনিয়ায় বাসে ঘাটে মাঠে ইজ্জত পাবেন না, না। এই চিন্তা ভাবনা আপনারা জানেন কি জানি না, আজারবাইজান বলে একটা দেশ ছিল, তাই না? আজারবাইজান, আজারবাইজান, আজারবাইজান নাম শুনুন। চেচনিয়া, চেচনিয়া বলে নাম শুনুন। বসনিয়া, বসনিয়া বলে নাম শুনবেন। চেচনিয়া, বসনিয়া, আজারবাইজান, এ সব ধ্বংস হয়ে গেছে। কে ধ্বংস করেছে? আমেরিকা। পশ্চিমা শক্তি, ওয়েস্টার্ন যে পাওয়ার যেমন ভাবে ফিলিপিন্সকে শেষ করছে, দেখতে পাননি আপনারা? এই ফিলিপিন্সকে যেমন শেষ করছে, ওই রকম যারা আজারবাইজান, চেচনিয়া, বসনিয়া সব শেষ করে। চেচনিয়া, বসনিয়া, লেবানন, ইরান সব শেষ করেছে। মিশর, জর্ডান, কাতার পুরা সব শেষ করেছে। কে? এই ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন পাওয়ার। ন্যাটো, ন্যাটো নাম শুনেন না? ন্যাটো, ন্যাটো বলে একটা শক্তি আছে না, পুরা যত সব ইউরোপ মহাদেশকে নিয়ে ন্যাটো শক্তি পাওয়ার। এই ন্যাটো কেন হয়েছে?
মুসলমানকে ধ্বংস করার জন্য। মুসলমান এই নাটকই তো উসমানিয়া খেলাফত ধ্বংস করেছে। এই শুনছেন আপনারা? খেলাফত নেই, নাটক কেন রেখে দিয়েছে? যেমন উসমানিয়া খেলাফত ৮০-৯০টা দেশ নিয়ে একটা উসমানিয়া খেলাফত ছিল, ওরকম ৮০-৯০-২০টা ১০০ কটা দেশকে কি করেছে? নাটক করেছে। ন্যাটো, আমেরিকা, এই পুরো ইহুদি সব আমাদের শেষ করার জন্য। যারা মনে মনে করছেন যে দাড়ি বড় করলে বাসে ইজ্জত পাবো না, ট্রেনে ইজ্জত পাবো না, দুনিয়ায় যদি ইজ্জত পেতে চাও তাহলে তোমাকে কাফের হতে হবে। দাড়ি চাচলে মনে করছে ইজ্জত দেবে, না না। ওই ওই যেটা বলছে চেচনিয়া, বসনিয়া, এরা কি করেছিল? আমেরিকাকে খুশি করার লেগে সুন্নতি লেবাস ছেড়ে দিল, টুপি পরা ছেড়ে দিল, দাড়ি চেঁচে ফেললো, মেয়ে ছেলেরা বেপর্দা হলো, পুরা ওয়েস্টার্ন কালচার খিলাফ তৈরি করলো, পুরা ওয়েস্টার্ন কালচার নিজেদের মধ্যে। মুসলমান বলে আর কিছু ছিল না, পুরা দেখলে মনে হবে ওয়েস্টার্ন কালচার। তাও ধ্বংস করে দিয়েছে, তাও বোম মেরেছে, তাও ধ্বংস করেছে। কারণ তাদের নাম ছিল আব্দুল্লাহ, আব্দুর রহমান। তুমি জানো নি তোমার সবচেয়ে বড় দোষ তুমি কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা বড় দোষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি যে কলমা পড়ছো, এই কলমাটাই তোমার সবচেয়ে বড় কাজ। দুনিয়াতে যা কলমা পড়ছো এইটাই তোমার দোষ, আর কিচ্ছু দোষ নেই। অতএব দাড়ি চাচলেও যেমন, দাড়ি রাখলেও তেমন। দাড়ি চাচলেও মরবে, দাড়ি রাখলেও মরবে। দাড়ি চেঁচে বললে আল্লাহ নারাজ হবে, দাড়ি ওয়ালা হয়ে বললে আল্লাহ খুশি হয়ে যাবে। তুমি নামাজ পড়লেই, না পড়লেই কি ইজ্জত? না না, পড়লেও যেমন, না পড়লেও তেমন। দুনিয়ার কথা বলছি, কিন্তু আল্লাহর দরবারে তো ইজ্জত আছে। আমি দুনিয়ার কথা বলছি। দাড়ি রাখলেই কি না রাখলেই কি দুনিয়ার কোনো ব্যাপার নয়। নামাজ পড়লেই কি না পড়লেই কি দুনিয়ার কোনো ব্যাপার নয়। সুদ খেলেই কি না খেলেই কি দুনিয়ার কোনো ব্যাপার নয়। হারাম খেলেই কি না খেলেই কি দুনিয়ার কোনো ব্যাপার নয়। তবে তোমরা যাকে খুশি করার লেগে আল্লাহ পাকের বিরোধিতে বেশরিয়াতি কাজগুলো করছেন, নিজের শরীরের মধ্যে লাগিয়ে রেখে দিয়েছে, যে কাজ কাম আপনারা করছেন বেশরিয়াতি মানুষকে খুশি করার লেগে, এ খুশিতে তারা খুশি হবে না। যদি খুশি করতেই হয় তোমাকে কলমা ছাড়তে হবে। তোমার সবচেয়ে বড় দোষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো না করে, তাদের পরোয়া না করে আল্লাহর খেয়ালে যদি আল্লাহকে খুশি করো, দুনিয়াও তোমার হয়ে যাবে, আখিরাতও তোমার হয়ে যাবে। দুনিয়াও আরামে হয়ে যাবে, আখিরাত জান্নাতে হয়ে যাবে। ঢুকছে মুসলমান ছেলেরা, আপনাদের বলে দিয়ে যায়, ফায়সালা করে দেন, ফায়সালা করে দেন। আমার আল্লাহ পাক আল্লাহ না করে, আল্লাহ যেন তার আগে মত দিয়ে দেয়, চুরাচুরি দাড়িটা ছেঁচে ফেলে দেয়, আমার আল্লাহ কি আমার উপরে গজব ফেলে দেবে? না না না। আমি যদি দাড়ি চাষতে যাই সেলুনে, আমার আল্লাহ কি দড়িতে কোমরে দড়ি বেঁধে, দড়ি বেঁধে আমাকে টেনে বের করে নিয়ে আসবে? না না না। আল্লাহ আমার উপরে ছেড়ে দিয়েছে, একটা প্লেট দরকার, একটা লেজার দরকার, শুধু এরকম ভাবে টানবো, দাড়ি ফাঁকা হয়ে যাবে, দাড়ি ফাঁকা হয়ে যাবে, হাত কান করে ঘুরবো, আমার ক্ষমতা আল্লাহ দিয়েছে। কিন্তু তুমি 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 ডান দিকে যেতে পারবে, বাঁদিকে যেতে পারবে, বাঁদিকে যেওনি, ওদিকে যেওনি। আল্লাহ বলছে আমি তোমাদের তৈরি করেছি, আল্লাহ বলছে আমি তোমাদের তৈরি করেছি। কেমন ভাবে তৈরি করেছে? আল্লাহ বলছে তোমরা মরা ছিলে, আমি জিন্দা করলাম, আমি মরবো, আবার জিন্দা করবো, আমার কাছে ফিরে আসতে হবে। আবার আল্লাহ পাক বলছে, কি বলছে? আমার আল্লাহ বলছে ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তিনের কসম খেয়েছে, ওয়াত্তিন ওয়াজ-যাইতুনের কসম খেয়েছে, ওয়া তুরি সিনিন, তুরে সিনার উপত্যকা, তুর পর্বতের কসম খেয়েছে, ওয়া হাযাল বালাদিল আমিন, রাসূলুল্লাহ বিলাদাতের জমিন মানে রাসূলুল্লাহর জন্মভূমির কসম খেয়েছে। আমার আল্লাহ কি বলছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলছে এই চার বড় কসমকে আমার আল্লাহ বলছে আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছি, মানুষকে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছে সেই আল্লাহ পাক। যে আল্লাহ বলছে মানুষকে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছি, সেই আল্লাহ আবার বলছে, আমার আল্লাহ বলছে আল আসর, আমার আল্লাহ বলছে আল আসর, আল আসর সময়ের কসম খেয়ে বলছে, ওয়াক্তের কসম, আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ পাক বলছে আল আসর সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলছে সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আমরা যে ডান্ডির মালিক এই যে চিন্তা করতে করতে সময়
দিচ্ছি আল্লাহ কসমকে বলছে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তাই রাখবো করে 60 বছর হয়ে গেল নামাজ পড়বো করে, 60 বছর হয়ে গেল হারাম খাবো হারাম ছাড়বো করে, 60 বছর হয়ে গেল সুদ ছাড়বো করে, 60 বছর হয়ে গেল এই যে আমরা গুনাহ করতে করতে সময়টাকে পার করে মওতের দিকে আগিয়ে চলে যাচ্ছি। এজন্য আল্লাহ বলছে সময়ের কসম মানুষ ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, মরে গেলে আর কিছু করা যাবে না, মরার আগে ফিরে এসে আল্লাহর দরবারে একটা রাস্তা তৈরি করে দেন, আল্লাহর দরবারে রাস্তা তৈরি করে দেন। আমার আল্লাহ দরজা খুলে রেখে দিয়েছে, তোমাকে আল্লাহ পাক অ্যাবিলিটি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, বাদিকে যেতে পারবে ডান দিকে যেতে পারবে। যখন ক্ষমতা দিয়েছে, কেন ওই নোংরা মেয়ের কাছে যাচ্ছ? সরে আসো জান্নাতে হুরের কাছে। কেন ওই নোংরা মদের কাছে যাচ্ছ? সরে আসো সারাবন্ত হুরার দিকে। কেন তুমি দুনিয়ার ক্ষণিকে জীবনের দিকে যাচ্ছ? সরে আসো অনন্তকালের আবাদার জান্নাতের জন্য। কোথায় তুমি যাচ্ছ? কেন তুমি দুনিয়ার মজার দিকে যাচ্ছ? আসো, আমার আল্লাহ যাচ্ছে, আল্লাহ দিদার রেখে দিয়েছে। মাঝখানে তুমি বাদিকেও যেতে পারবে, আবার ডান দিকেও যেতে পারবে। আল্লাহ বলছে মানুষ সবচেয়ে সুন্দর, আবার মানুষকে আল্লাহ বলছে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আবার আল্লাহ বলছে তোরা মরা ছিল আমি জেন্দা। আল্লাহ যারা বলছেন যে তোরা তো আমি জেন্দা করেছি, আমি তৈরি করেছি, কেন তুই এদিক ওদিক কোথায় যাচ্ছিস? শয়তান তোদেরকে তৈরি করেছে, আমি তৈরি, আমার কথা শোন। বুঝছে বলেন যে আল্লাহ কথা বুঝাচ্ছেন, বুঝিয়ে বলছেন শোনো এদিকে চলে আসো, ডান দিকে চলে আসো, খায়ের দিকে চলে আসো, দূরের দিকে চলে আসো, ভালোর দিকে চলে আসো। আমি আল্লাহ তোমাদের পুরস্কার দেবো। পুরস্কার তো অনেক আছে, সেই পুরস্কারের সেরা পুরস্কার আমি আল্লাহ আমার দিদার দেবো। আমি আল্লাহ আমার দিদার দেবো। একবার জেনে বলেন আল্লাহ দিকে চলে আসে, সময় চলে যাচ্ছে। ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ পাক কোরআন শরীফে এই যে আয়াতের টুকরাটা কোরআন শরীফে নাযিল করেছে, ওয়াল আসর। আমার আল্লাহ যে সময়ের কসম খেয়েছে। একজন বিশিষ্ট মুফাসসির কোরআন, তিনি আল্লাহ পাকের কোরআনের পুরা কোরআনের তাফসীর করলেন, 30 পারা কোরআনের তাফসীর করলেন, কিন্তু আল আসর এই আল আসর এর তাফসীর করতে পারলেন না, এই সময়ের কসমের তাফসীর করতে পারলেন না। তিনি চিন্তা করছেন সময়ের কসম কেন আল্লাহ খেলেন, সময়ের কসম কেন আল্লাহ খেলেন, সময়ের কসম কেন আল্লাহ খেলেন, এই চিন্তা করছে। আর মনে মনে ভাবছে সময়ের কসম কেন আল্লাহ খেলেন। হুজুর জঙ্গলে চলে গেলেন প্রশ্নের উত্তর খোঁজার জন্য। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরে, এই ওয়াল আসর এর তাফসীর করার জন্য তিনি জঙ্গলে চলে গেলেন, উত্তর খুঁজে পেলেন না। সাহারায় চলে গেলেন, উত্তর খুঁজে পেলেন না। কোথা থেকে উত্তর খুঁজে পেলেন? হুজুর বলে দুপুরের সময় ছিল, আমি বাজারে গেলাম, দুপুর বেলাতে আমি বাজারে গেলাম। একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করছিল। ওই বরফ বিক্রেতা বরফ বিক্রি করতে করতে চিৎকার করে বলে আল্লাহ আসরে সময়ের কসম তাড়াতাড়ি চলে আসো। হুজুরের কানে যখন এই কথাটা চলে গেছে, হুজুর আস্তে আস্তে বড় বলার কাছে গিয়ে বলে তুমি এই সময়ের কসম কেন খাচ্ছ? বলে আমি সময়ের কসম এজন্যই খাচ্ছি, যত সময় চলে যাচ্ছে আমার বরফ গলে যাচ্ছে, আর বেশি সময় চলে গেলে বরফ গলতে পুরা যখন বরফ গলে যাবে এর আর কোনো দাম থাকবে না। তাই সময় থাকতে চলে আসো, তাহলে বরফ গলে যাবে। হুজুর বুঝতে পেরে গেলে ওয়াল আসর, এই কেন আল্লাহ পাক সময়ের কসম খেলেন? সূরা আল আসরে এই কেন আল্লাহ পাক কসম খেলেন? ওয়াল আসর বলে সময়ের কেন কসম খেলেন? হুজুর বুঝতে পেরে গিয়ে হুজুর মুফাসসিরে কোরআন আবার তাফসীর করতে আরম্ভ করে দিয়েছেন। এবার আমি আপনাদের বোঝার জন্য সহজভাবে বলে দিয়ে যাই।
একটা একটা মুহূর্ত চলে যাচ্ছে, 1 সেকেন্ড এটাও তো সময়ের মধ্যে গণ্য, 2 সেকেন্ড, 60 সেকেন্ড হলে 1 মিনিট, 60 সেকেন্ড হলে 1 মিনিট, 60 মিনিট হলে 1 ঘন্টা, 24 ঘন্টা হলে 1 দিন, 1 দিন 365 দিন হলে 30 দিন হলে 1 মাস, 365 দিন হলে 1টা বছর। তাহলে সেকেন্ড সেকেন্ড জুড়ে 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 তো মিনিট হয়, আর মিনিট মিনিট জুড়ে জুড়ে তো তোমার মিনিট ঘন্টা হয়, আর ঘন্টা ঘন্টা জুড়ে তো দিন হয়। ওই রকম প্রতিটা সেকেন্ড আমাদের জীবন থেকে বেরিয়ে চলে যাচ্ছে। এই যে সময়টা চলে যাচ্ছে, প্রতি মুহূর্তে আমার আল্লাহ আমাদের জন্য দুটো রাস্তা করে, একটা ডান দিকের রাস্তা, একটা বাঁ দিকের রাস্তা, একটা শয়তানের রাস্তা, একটা রহমানের রাস্তা, একটা আল্লাহর রাস্তা, একটা শয়তানের রাস্তা। প্রতি মুহূর্তে দুটো রাস্তা। কেউ একজন এলো, কেউ একজন এসে বললে লটারির টিকিট তুমি কিনবে, 1 সেকেন্ড 2 সেকেন্ডের ব্যাপার, প্রশ্ন করলো লটারির টিকিট কিনবে, তোমার উত্তর দিবা, তোমাকে উত্তর দিবা হ্যাঁ কিনা, হ্যাঁ কিনা। এই একটা সিচুয়েশন তৈরি হয়েছে। 2-3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট একটা সময় তৈরি হলো। এই মুসলমান একজন জিজ্ঞাসা করলো হারাম জিনিস লটারি তুমি কিনবে? তুমি যদি বলো না, আল্লাহ খুশি হয়ে গেলে, আল্লাহ খুশি হয়ে গেল, তুমি আল্লাহ পাকের ফরমাবরদারি করলে। আর যদি বলো হ্যাঁ, আল্লাহ নারাজ হবে, তুমি আল্লাহ পাকের নাফরমানি করলে। এইরকম ভাবে মা তোমাকে জিজ্ঞাসা করলে, মা তোমাকে জিজ্ঞাসা করলো, আম্মাজান জিজ্ঞাসা করলো কোথায় যাবে তুমি, কোথায় যাবে তুমি? ওই সময় তুমি উত্তর দিলে আম্মাজান আমি বাইরে যাচ্ছি, আম্মাজান আপনি আমার জন্য দোয়া চাইবেন, আমি বাইরে যাচ্ছি। তুই আদবের সঙ্গে মায়ের সাথে কথা বললে, আল্লাহ না খুশি হয়ে গেল, আল্লাহ খুশি হয়ে গেল। আর মা যখনই প্রশ্ন করলো তুই বলো যাও দেখি কেন তুমি বারবার জ্বালাও, এই মা নারাজ হয়ে গেল, আল্লাহ নারাজ হয়ে গেল। ওই রকম তারা কারো বাড়িতে গেছো, কারো বাড়িতে গেছো, কিংবা কোনো মহিলা হেঁটে হেঁটে আসছে, কোনো মহিলা হেঁটে হেঁটে আসছে, তুমি নজর 1 সেকেন্ড 2 সেকেন্ডের ব্যাপার, এলো পার হয়ে গেল, এলো পার হয়ে গেল। একটা সিচুয়েশন তৈরি হয়েছে 2-4 সেকেন্ড 5 সেকেন্ডের জন্য। আল্লাহ একটা সিচুয়েশন তৈরি করে দিয়েছে। তুমি যদি তাকাও আল্লাহ নারাজ হবে, চোখটা নিচু করে নাও আল্লাহ খুশি হবে। তুমি যদি তাকাও আল্লাহর নাফরমানি করলে, চোখটা নিচু করে নাও আল্লাহর ফরমাবরদারি করলে। এই রকম করে প্রতিনিয়ত আমাদের জীবনে ঘটনা ঘটেই চলেছে, ঘটেই চলেছে, ঘটেই চলেছে, আর আল্লাহ লিপিবদ্ধ করেই চলেছে, লিখা চলেছে, কিরামান কাতিবিন লিখেই চলেছে, লিখেই চলেছে। এ মুসলমান, তুমি যদি তোমার পুরা জীবন যদি 10 ঘন্টা হয়, 10 ঘন্টায় যদি 8 ঘন্টা নাফরমানি করো, 2 ঘন্টা যদি ফরমাবরদারি করো, তাহলে দাড়িপাল্লা, গুনার দাড়িপাল্লা ভারী হয়ে গেল, আমলের দাড়িপাল্লা হালকা হয়ে গেল। আর যদি 8 ঘন্টা ফরমাবরদারি করো, আল্লাহ না করেন 2 ঘন্টা নাফরমানি করছো, খারাপ কাজ করছো। এ মুসলমান, নাফরমানি থেকে মুরাদ ইমানের সাথে নয়, আমলের সাথে মুরাদ। দাড়িপাল্লা ভারী হয়ে গেল, আল্লাহ জান্নাত দেবে। ওই জন্য আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে, সিচুয়েশন ডান দিক বাদিকের আল্লাহ প্রতি সময় ক্রিয়েট করছে। আমরা যদি বাদিক ধরি আল্লাহ জাহান্নাম দেবে, আর আমরা প্রতি ওয়াক্তে ডান দিক যদি ধরে নিই আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না? আল্লাহ পাকই জানেন, আল্লাহই বলাচ্ছেন, আমার ক্ষমতা নেই। প্রতি ওয়াক্তে ওয়াক্তে সময় জেনে রেখে দেবেন। আমাদের 3 নম্বর রাস্তা আছে না কি? 3 নম্বর রাস্তা হয় এদিকে না হলে ওদিকে, হয় হালাল না হলে হারাম, হয় বাপকে খুশি করা না হলে বাপকে না, হয় মায়ের কথা মানা না মায়ের কথা অমান্য করা, হয় জলসাই বসা নাহলে জলসাই না বসা, হয় দাড়ি রাখা নাহলে দাড়ি না রাখা। তৃতীয় রাস্তাই নেই। কথা ঠিক না ভুল বলুন? এখন আমি কে, আপনি কে, আমি কে? পানি হচ্ছে নাকি? বসে কি বুঝবি কি করে পানি হচ্ছে না? হ্যাঁ
কথা বলেন নে, কথা শোনে শোনে। আমাদের হাল কিন্তু খুব খারাপ। যে চোর চোরের মতন ভাবে আর নামাজি নামাজের মতন ভাবে। আমি নিজেই খারাপ বলে ওই জন্য খারাপ মনে করছি। আমার হাল খুব খারাপ। আমার এক রাতের গুনাহ যদি আল্লাহ জানিয়ে দেয়, মুখে ছুটে ফেলবে, হাত ধাক্কা দিয়ে বের করে দেবে। আমি নিজে গুনাহগার বলে ওই জন্য আমি সবাইকে গুনাহগার মনে করছি। খারাপ আমি নিজে খারাপ, তো ওদের মনে করছি হয়তো আমার মতো মেয়ে সবাই খারাপ। নওয়াজবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদের দিকে খেয়াল করে কথা বলছি না, আমি নিজের দিকে খেয়াল করে কথা বলছি। আপনারা আপনাদের ঘাড়ে চাপাবেন না যে আমার দিকে হুজুরাকে ইশারা করে। আমার দাড়ি দেখলে কি হবে? তোমার দাড়ি নেই, আমার থেকে অনেক ভালো তুমি বুঝতে পেরেছ? আমি নিজের দিকে খেয়াল করে নিজেকে কষছি, নিজের জীবনকে দেখে দুটার কথা বলেছি। আল্লাহ আমাদের সকলকে হক হালালের শুনে চলার তৌফিক ইনায়াত করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রতি ওয়াক্তে ওয়াক্তে আল্লাহ সিচুয়েশন করে দেয়। তুমি মাঝখানে দোকান খোলা আছে, তুমি মাঝখানে আছো। তুমি মদ কিনতেও পারো, আবার এই যে সময়টা চলে যাচ্ছে, আমাদের ফাইসালা তাড়াতাড়ি করতে হবে। কি করতে হবে বলে? তাড়াতাড়ি ফাইসালা করতে হবে। সময় চলে যাচ্ছে। পড়বো, রাখবো, নামাজ পড়বো। কথা হয়ে গেল। 70 বছর তো বয়স হয়ে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর যে মানুষটা 70 বছর বয়স হয়েছে, উনি 70 বছরে 20 বছর ছেড়ে দিলাম, 50 বছর ধরে ওয়াজ শুনছে। 50 বছরে যতবার ওয়াজ শুনেছে, কোনো না কোনো বক্তা তো বলেছে নামাজ পড়বে বাবা, রোজা রাখবে বাবা। এইটাই তো আজ আবার কি করবে? কথা ঠিক বলছি না ভুল বলছি বলে? কিন্তু সে এখনো পরিবর্তন হয়নি। কারণ কি? কোরআন শরীফে একটা আল্লাহ সূরা নাযিল করেছে। সূরাটা যার মানে হচ্ছে রূহ। ওই সূরাতে আল্লাহ পাক বলছে যে তোমাদের হাল সেই বনি ইসরায়েলের মতো হয়ে যাচ্ছে না তো? কাদের মতন? আল্লাহ সূরা হাদীদ আমার আল্লাহ পাক বলছেন যে তোমাদের অবস্থা, কাকে বলছে? আমাদের করে বলছে যে তোমাদের অবস্থা বনি ইসরায়েলদের মতন হয়ে যাচ্ছে না তো? কেন? আল্লাহ বলছেন বনি ইসরায়েলরাও বলেছিল নামাজ পড়বো, ভালো হবো। এদের দিলগুলো শক্ত হয়ে গেছে, মজবুত হয়ে গেছে। পুরা নামাজ রোজা করতে না পেরে ওইভাবেই পড়ে গেছে, আল্লাহ বলছেন তোমাদেরও হাল ওরকম হচ্ছে না তো? চিন্তা করে দেখবে আমার বাপেরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, চিন্তা করে দেখবে যে আমাদের হাল ওরকম হয়ে যাচ্ছে না? শক্ত হয়ে যায় না তো? ভিতর পাথর হয়ে যায় না তো? আর চট্টান হয়ে যায় না তো? যেখানে কোনো নরমি নেই। মুসলমানের ছেলেরা, ফিরে আসে, আল্লাহ রাস্তায় ফিরে আসে। আমার আল্লাহ আমাদের ডাকছে, ধ্যান দেন। আমার আল্লাহ আমাদের ডাকছে, ধ্যান দেন। মুসলমানের ছেলেরা, শুধু দুটো রাস্তা করেছে তা নয়, আমাদের ভিতরে তো আমার আল্লাহ একটা নাফস করে দিয়েছে আর একটা রূহ করে দিয়েছে। নাফস সবসময় খারাপের দিকে ডাকে, রূহ ভালোর দিকে ডাকে। নাফস আওয়াজ দেয়, রূহ আওয়াজ দেয়। নাফসের আওয়াজ শুনলে বান্দা ধ্বংস হয়ে যায়, রূহের আওয়াজ শুনলে বান্দা আল্লাহ পাকের দরজাওয়ালা বুলন্দিওয়ালা বান্দা হয়ে যায়। এই নবীর উম্মত উম্মতেরা, মাঝখানে আমরা আছি, আমরা মাঝখানে আছি। এদিকেও যেতে পারবো, ওদিকেও যেতে পারবো, খারাপের দিকে যেতে পারবো, ভালোর দিকেও যেতে পারবো। এই নবীর উম্মত উম্মতেরা, তবে আমাদের কি করতে হবে? ফাইসাল্লাহ করতে হবে, লক্ষ্য তৈরি করতে হবে। আল্লাহ দিদারের লক্ষ্য না, আল্লাহ না করেন। কেউ যদি শয়তানের লক্ষ্য করে, যাও শয়তানের রাস্তায়, শয়তানের সঙ্গে জাহান্নামে যাবে। আর কেউ যদি আল্লাহ লক্ষ্য করে, সিরাতাল মুস্তাকিম, আল্লাহ রাস্তায় থাকে, আমার আল্লাহ মুস্তাফার সঙ্গে আল্লাহ জান্নাত দান করে দেবে।
বুঝছেন? আমাদের ফাইসালা করতে হবে। বলেন ফাইসালা করছেন আপনারা? জাহান্নাম না জান্নাত? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ দিদার আছেন, চান না? চান না? চান তো আল্লাহ দিদার, চাই তো। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের জীবনটাকে ঠিক করতে হবে। কিভাবে ঠিক করব? এই জীবন ঠিক করার প্রথম কায়দা হচ্ছে, উসুল হচ্ছে তওবা। কি বল? তওবা। এবার আমি আগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা বুঝতে পেরে গেলেন, ডান দিকেও যেতে পারেন, বাঁ দিকেও যেতে পারেন। আপনারা সবাই বলেন ভালোর দিকে যেতে চান। তাহলে আল্লাহ রাস্তায় আসতে চান তো? বিনা দাঁড়িয়েওয়ালা দাঁড়িয়ে রাখতে চান, বেনামাজিরা নামাজ পড়তে চান, করতে হবে। সময় চলে যাচ্ছে আর মানুষ কি হচ্ছে? ক্ষতিগ্রস্ত, বিমোচিত হয়ে যাচ্ছে। কোটি কোটি লোক দেখো না, একবার জুবান দিয়ে আল্লাহর নামটাও লাগে, আছে না? না আছে না? না। তাহলে আল্লাহ যে বলছে সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এই সময়টা ফিরে পাবে না। তারাই তো কিয়ামতে বলবে আল্লাহ একবার সুযোগ দেন। আল্লাহ কি সুযোগ দেবে? অতএব ফাইসাল্লা করতে হবে এক্ষুনি, এখন। ফাইসাল্লা কি? যে জান্নাত চাই, আল্লাহ দিদার চাই, আল্লাহ রাজাই চাই, আল্লাহ পাকের খুশনদি চাই। তাহলে এর আল্লাহ যদি পেতে চান, যদি আল্লাহ রাস্তা করতে চান, এর কায়দা হলো, প্রথম উসুল হলো কি? তওবা। আল্লাহ নিজে বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। মুসলমানের ছেলেরা, তওবা করতে হবে। কে তওবা করবে? আমার গুনাহ আমাকেই তওবা করতে হবে। আপনার গুনাহ আপনাকেই তওবা করতে হবে। আপনার গুনাহ আপনাকেই তওবা করতে হবে। আমি দু একটা উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই। যেমন দাড়ি চাচা একটা গুনাহ, আমি রাখবো না, আপনার দাড়ি আপনাকেই রাখতে হবে। নামাজ কাজা করা গুনাহ, আমি যে আপনার নামাজ পড়বো না, আপনাকেই নামাজ পড়তে হবে। সুদ খাওয়া গুনাহ, সুদ আমি যে ছাড়াবো না, আপনাকেই সুদ ছাড়তে হবে। লটারি কাটা গুনাহ, আমি ছাড়াবো না, আপনাকেই লটারি কাটা বন্ধ করতে হবে। ওই রকম দ্বারা মুসলমান অন্য কেউ নয়, আপনার গুনাহ আপনাকেই ঠিক করতে হবে। আপনার গুনাহ আপনাকে ঠিক করতে হবে। উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, আল্লাহ মসনবী শরীফের মধ্যে একটা ছোট্ট করে গল্প বলেছে, যে গল্পটা শুনলে আপনাদের অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে, অনেকটাই তওবার ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে, বুঝতে পেরে যাবে। আল্লাহ রাহমাতুল্লাহ বলছে, সেই জামানাতে একজনা বুড়ো ছিল, একজনা মুরব্বী ছিলেন, একজনা বয়স্ক আমার বাপজান মুরব্বী ছিলেন। ওই বুড়ো, ওই মুরব্বী বৃদ্ধ মানুষটা, তার বাড়িটা সাধারণ জনসাধারণের চলার রাস্তার ধারে, মানুষের চলাচলের রাস্তার ধারে তার বাড়ি। 12 জন যাতায়াত করে, গ্রামের লোকেরা যাতায়াত করে, সেই রাস্তার ধারে তার বাড়ি, সেই রাস্তার ধারে বাড়ি। ওই বুড়ো, ওই মুরব্বী কি করেছে? একটা কাঁটা গাছ, একটা কাঁটা গাছ তার দরজার সামনে লাগিয়ে দিয়েছে। একটা কাঁটা গাছ দরজার সামনে লাগিয়েছে, ছোট্ট কাঁটা গাছ একটা দরজার সামনে লাগিয়েছে। ওই দরজার সামনে কাঁটা গাছটা লাগিয়েছে। যতদিন যাচ্ছে কাঁটা গাছ বড় হচ্ছে, ডালপালা বড় হচ্ছে, কাঁটা গাছ বড় হচ্ছে, ডালপালা বড় হচ্ছে। কিছু কিছু কাঁটা ভেঙে ভেঙে ওই চলাফেরা রাস্তায় পড়ে যাচ্ছে, লোকের পায়ে ঢুকছে, লোকের ক্ষতি হচ্ছে। কিছু গ্রামের লোকজন মিলে সেই জামানার কাজী সাহেবের কাছে, ধরেন প্রধানের কাছে গেছে, প্রধান সাহেবের কাছে, কাজী সাহেবের কাছে গিয়ে বলে, এ কাজী সাহেব, দেখেন দেখেন এই লোকটা কি করেছে। বলে কি করেছে? বলে লোকটা দরজার সামনে চলাফেরা রাস্তার ধারে একটা কাঁটা গাছ লাগিয়েছে, ওই কাঁটা রাস্তায় পড়ছে, আমাদের পায়ে ভুগছে, ওই কাঁটায় ক্ষতি হচ্ছে, জনসাধারণের ক্ষতি হচ্ছে, আর ওই বুড়ো তারও তো ক্ষতি হতে পারে। এমন অবস্থায় কাজী সাহেব যখনই এই কথা শুনেছে, কাজী সাহেব বললো, যাও ডেকে নিয়ে এসো বুড়োকে। বুড়োকে ডেকে নিয়ে আসা হলো। একা বুড়ো, হে বুড়ো, তুমি নাকি দরজার সামনে কাঁটা গাছ লাগিয়েছো? বলে হ্যাঁ, কাঁটা গাছ লাগিয়েছি। ওই সময়তে বলে, কি ব্যাপার, কেন তুমি কাঁটা গাছ লাগিয়েছো?
তুমি জানো নি তোমার এই কাঁটা গাছ থেকে কত লোকের ক্ষতি হতে পারে? বলে হ্যাঁ হ্যাঁ কাজী সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমি আর কাঁটা গাছ রাখবো না, কালকে কাঁটা গাছ তুলে দেবো। এইরকম ভাবে বলে দিয়ে চলে যায়। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে যায়, কাল 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 করে ও বুড়োর আর কাল আসে না। কাঁটা গাছ আরো বড় হয়ে যাচ্ছে, আরো শক্তিশালী হয়ে যাচ্ছে, ডালপালা আরো বড় হয়ে যাচ্ছে। এমন অবস্থাতে বহুদিন পরেতে আবার নালিশ গেছে যে কাজী সাহেব, আপনার কথা ও লোক কোনো গুরুত্ব দেয় না, আপনার কথায় ও লোক কোনো গুরুত্ব দেয় না, কাঁটা গাছ তোলে না, কাঁটা গাছ কাটে না। ওই সময় কাজী সাহেব ছোট্ট করে বলে, এ মুরব্বি তুমি কি বুঝতে পারছো? এ মুরব্বি তুমি কি বুঝতে পারছো? যতদিন চলে যাচ্ছে তুমি আরো বুড়ো হয়ে যাচ্ছ, আরো কমজোর হয়ে যাচ্ছ, আরো শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে, আরো কমজোর হয়ে যাচ্ছে। উল্টো দিকে তোমার কাঁটা গাছ মজবুত হয়ে যাচ্ছে, ডালপালা আরো বড় হচ্ছে, গাছ বিশাল বড় আকার ধারণ করছে। এমন হবে না তো, এমন হবে না তো। তুমি যদি চাও কাঁটা গাছ তুলবে, চাইলেও আর তুলতে পারবে না, কারণ তুমি কমজোর হয়ে গেছো, তোমার গাছ মজবুত হয়ে গেছে। এই মুসলমান, আল্লাহ মালুম এই কাঁটা গাছ থেকে মুরাদ, বুড়ো থেকে মুরাদ আমাদেরকে বোঝানো হয়েছে, আমাদেরকে বোঝানো হয়েছে, আমাদের রূহকে আমাদের করে বোঝানো হয়েছে। আর কাঁটা গাছ থেকে মুরাদ গুনাহকে বোঝানো হয়েছে। নামাজ কাজা করছি এটা একটা গুনাহ, হারাম খাচ্ছি এটা একটা গুনাহ, জেনা করছি এটা একটা গুনাহ, আর সুদ খাচ্ছি এটা একটা গুনাহ, গোল নিচ্ছি এটা একটা গুনাহ। এই যে গুনাহগুলো আমরা করি, পুলিশ সাহেব হাফেজ সাহেবরা যান ইমাম সাহেবের সামনে, দু একটা তার খায়ের খা বন্ধু বলে যে পুলিশ সাহেব দেখেন না এ দাড়ি চাচে, তো দাড়ি রাখতে বলেন, বললেন দাড়ি রাখবে। সে কি বললো? হ্যাঁ পুলিশ সাহেব, ইমাম সাহেব কালকে দাড়ি রাখবো। এরকম করে কাল কাল করে আর দাড়ি রাখা হয় না। বেশ কিছুদিন পরে, বহুদিন হয়ে গেল, 30-40 বছর পরেতে আবার কাজী সাহেবকে বলে যে এখনো দাড়ি রাখে না। ওই সময় কাজী সাহেব বলে, এমন তো মনে হচ্ছে না যে কাঁটা গাছ মজবুত হয়ে গেছে, তুমি কমজোর হয়ে গেছো, তুমি দাড়ি রাখতে চাইছো কিন্তু দাড়ি রাখতে পারছো না, হারাম ছাড়তে চাইছো কিন্তু হারাম ছাড়তে পারছো না, সুদ খাওয়া বন্ধ করতে চাইছো কিন্তু বন্ধ করতে পারছো না, নামাজ পড়ার ইচ্ছা করছো কিন্তু নামাজ পড়তে পারছো না। কেন? তুমি কমজোর হয়ে গেছো, তোমার গুনাহটা মজবুত হয়ে গেছে, আর ক্ষমতা নয়। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহ মালুম বলছে, আল্লাহ মালুম বলছে, গুনাহকে বড় হতে দিও না, গুনাহকে বড় হতে দিও না। যত পারো ছোটবেলায়, ছোট থাকা অবস্থায় ওই গুনাহ থেকে তওবা করে নাও। যত পারো গাছ ছোটবেলায় উপরে ফেলে দাও, উপরে ফেলে দাও। গাছ বড় হয়ে গেলে আর উপরে আবার ক্ষমতা থাকবে না, গুনাহ বড় হয়ে গেলে আর তওবা করা কঠিন হয়ে যাবে। তাই আপনাদের বলে দিয়ে যায়, আজ এখন এক্ষুনি আল্লাহর কাছে তওবা করে, ঘোষণা হয়ে গেছে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, নিশ্চয়ই আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। বুঝছেন? এটা কি গাছ? নারকেল গাছ। ও নারকেল গাছ কত বড় লেগেছিল? ওই বাড়িওয়ালা কই? আপনি তো? ও নারকেল গাছ কি বড় লাগিয়েছিলেন? ছোট ছোট? যখন নারকেল গাছ লাগিয়েছিল তুলতে পারতেন না? আপনি লাগিয়েছিলেন? এটা এদিকে তুলে দিবেন, আসুন তো চলে। তুলতে পারবেন নারকেল গাছটাকে? মাথায় ঢুকছে। 60 বছর ধরে দাড়ি চাষছে, অত সোজা নয় দাড়ি রাখা, অত সোজা নয়, কিচ্ছু নেই। আপনি আর ব্যবসা করতেও জানেন, কলকাতাও জানেন, চাকরিও করেন না, চুপচাপ ঘরে বসে থাকেন। আগে দোয়াই দিতেন, এখন দোয়াই দেওয়ার কিচ্ছু নেই, তাও রাখতে পারছেন না। কারণ কি? গুনাহ বড় হয়ে গেছে, তুমি কমজোর হয়ে গেছে, তোমার রূহ কমজোর হয়ে গেছে, নফস শক্তিশালী হয়ে গেছে। মাথায় ঢুকছে? আল্লাহ মালুম বলছেন, নিজের গুনাহ নিজে, তোমাকেই দাঁড়িয়ে রাখতে, গাড়ি ফুলবাসীর থেকে এসে দাঁড়িয়ে রাখতে কথা বলছে। মাথায় ঢুকছে? আমি ঘরে যে শুয়ে শুয়ে জেনা করি বুঝতে বুঝতে, ও জেনাটা আমাকেই ছাড়তে হবে। কথা ঠিক না ভুল বলে? ঠিক। আমার অন্যজন ছাড়া
আমাদের সকল চুপ করে অতএব আমাদের সকলকে নিজে থেকে গুনাহ মাফ করাতে হবে, নিজে থেকে মাফ করাতে হবে। আল্লামা রুম বলছে আর একটা রাস্তা কি শুনছেন, যদি কেউ এরকম থাকে যে চেষ্টা করছে তাও হচ্ছে না, তাদের জন্য আর একটা রাস্তা আছে। কি? আল্লাহ বলছে আল্লাহ ওলিতে সোহবত হাসিল করা। এই আয়াতের ওজনে আল্লামা রুম বলছে যে একটা তো নিজের গাছ নিজেকেই তুলতে হবে, আর একটা অন্য রাস্তা আছে, গুনাহ তওবা করার আর একটা রাস্তা আছে, কাঁটা গাছ তোলার আর একটা রাস্তা আছে। কি? সেটা হচ্ছে আল্লাহর ওলিদের সোহবত হাসিল করতে হবে। কি? ভালো লোকেদের সোহবত, ভালো লোকেদের সোহবত হাসিল করতে হবে। ভালো লোক শুধু ফুলপুরাই বলে নয়, তোমাদের এটা নলপুর, তো তোমাদের নলপুরেও ভালো লোক আছে, একবার জোরে বলেন। আল্লামা রুম বলছেন তুমি ওলি কোথায় খুঁজছো? ওলি তোমাদের পাশেই বসে আছে, ওলি তোমাদের সাথেই বসে আছে। যেমন একদল হরিণের মাঝখানে একটা হরিণ থাকে যার ভিতরে মৃগ দাবি থাকে, ওরা একদল মানুষের মাঝখানে একটা লোক আছে যার ভিতরে আল্লাহ নূর পয়দা করে। যেমন একই খাবার খায়, একই হরিণ একই খাবার খায়, একই জায়গায় পানি পান করে, একই রকমের দেখতে, একই রকম ভাবে দুনিয়ায় বসবাস করে। এরকম তোমাদের দোকানে খায়, তোমাদের সাথে বসে, তোমার চায়ের দোকানে বসে, আর তোমার মসজিদ নামাজ পড়ছে, কিন্তু এর মধ্যে কারো আল্লাহ দিলকে নূর করে রেখে দিয়েছে। শুধু ওই লোকটা সৌমত আছে। বুঝবে কি করে? হুজুর বলেছি জাকের আল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা বলে পড়ে যায়। कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा। पंजाबी नाच सुनते लगता। कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा। जिन्नू तक ना मैनू ते लगदा कि ए दीवाना हुजूर दा। जिन्नू तक ना मैनू ते लगदा कि ओ दीवाना हुजूर दा। कसम खुदा दी मेरा ईमान है कि हर ज़माना हुजूर दा। नबी दे खैरात दे सहारे हयात सादी गुजरती पईए। नबी दे औलाद के सहारे हयात सादी गुजरती पईए। मैं जो भी पीना हुजूर दा, मैं जो भी खाना हुजूर दा, जो भी पीना हुजूर दा, मैं जो भी खाना हुजूर दा। कसम खुदा दी मेरा ईमान है कि हर ज़माना हुजूर दा। ईमान अपने दिस तो बच्ची दलील देवा देखी मैं देवा। ईमान अपनी दिस तो बच्ची दलील देवा
नजर नकाबा नबी दरोजा कि दिल दीवाना हुजूर नकाबा नबी दरोजा कि दिल दीवाना हुजूर दस नहीं सकता सही लेकिन ना सखी घराना हुजूर नहीं सकता जुनैद किन्ना सखी घराना हुजूर कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर फलक तो खुद सी पुकार जदों महफिल नबी दी सजदी फलक तो खुद सी पुकार वो बख्श गए ने जिन्ना जुबाना ते आज तराना हुजूर जुबाना तो आज तराना हुजूर कसम खुदा दी मेरा ईमान कि हर जमाना हुजूर कसम खुदा दी मेरा ईमान कि हर जमाना हुजूर मैं जिन तकना मैनू ते लगदा कि ओ दीवाना हुजूर जिन तकना मैनू ते लगदा कि सब दीवाना हुजूर प्यारे हाजिर मजलिस আল্লাহ আমাদের সঙ্গে কবুল করেন বেশি জ্ঞান নেই যেটুকু আল্লাহ জ্ঞান দিয়েছেন দুটোর কথা আল্লাহ বলাচ্ছেন বলছি আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন তাহলে আল্লাহ রাস্তায় লক্ষ্য তৈরি করে আমাদের সকলকে তওবা হাসিল করতে হবে বলেন ইনশাআল্লাহ একটা তওবা বললাম যে নিজের গুনাহ নিজেকেই মাফ করাতে হবে একান্ত যদি নিজের গুনাহ মাফ করাতে না পারেন একান্ত যদি নিজের গুনাহ মাফ করাতে না পারেন তাহলে কি করতে হবে বলেন আমার দিকে খেয়াল করেন কি বলছিস না না বস আল্লাহ তাআলা খুব দুঃখ সাহস করে বলল তো নিজের গুনাহ নিজেকে মাফ করাতে হবে একান্ত যে আপনি চেষ্টা করছেন দাঁড়িয়ে রাখতে পারছেন না চেষ্টা করছেন নামাজ পড়তে পারছেন না চেষ্টা করছেন হারাম ছাড়তে পারছেন না কি করতে হবে আল্লাহ মারুম বলছে আল্লাহর ওলিদের সোহবত আছে সোহবত নামাজি পরেশগার এসব বাপেরা আছে মসজিদ আছে না নেই মসজিদে বাপেরা যায় না জোয়ান ছেলেরা আছে না নেই তাদের সোহবতে থাকেন তাদের সঙ্গী সাথী হয় হ্যাঁ হুজুর বলেছেন খারাপ মজলিস লোহার ভাট্টি কামারশাল আছে না লোহার ভাট্টি ওখানে গেলেই না দাগ লেগে যায় আর ভালো মজলিস আতরের দোকান গেলেই খুশবু পাবে মাল কেনো না কেনো গেলেই যখন আপনি ভালো লোকের সোহবত হাসিল করবেন তার ওসিলায় আল্লাহ পাক দরজা করবেন কেমন ভাবে কাজ হবে বলে দিচ্ছি যেমন এখন কি বলেন অন্ধকার এখন কি রাত মানে কি অন্ধকার চতুর্দিকে তাকিয়ে দেখে কি অন্ধকার কিন্তু আলোর রশ্মিটা যতদূর যাচ্ছে একটা দিয়ালো গাঁথা আছে আমার এখানে কিন্তু যতদূর যাচ্ছে অতদূর নজর
আলো যতদূর আছে অন্ধকার সরে চলে গেছে, আলো যতদূর আছে অন্ধকার সরে চলে গেছে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, বড় হয়ে যান হুজুর কিবলা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমার বড় ভাই এসে গেছেন ইনশাআল্লাহ, চিন্তা মুক্ত, কথা ঠিক না বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আলো আর অন্ধকারের দুশ্মনী, আলো যেখান পর্যন্ত থাকে অন্ধকার ধারে কাছে আসতে পারে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলছেন, হুজুর পাক শোনাচ্ছেন যে মুমিনের হক ওলিয়ে কামেল যারা, কি বলে ওলিয়ে কামেল, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু। আল্লাহ পাক বলছে, হুজুর পাক বলছেন যে তোমরা ওলিয়ে কামেল মানে মুমিনে কামেল, মুমিন যারা কামেল মুমিন, কামেল মুমিন বললাম সবসময় দেখছেন মানে আলাদা আলাদা। ওই যে বাপ বসে আছে সবসময়, ওই যে ভাই বসে আছে সবসময় পাশে পাশে ঘুরছে বলে খারাপ মনে করেন না, আমি পরে বলছি। মুমিনে কামেলদের জ্ঞান গরিমা থেকে পরেশ করো, তাদের কাছ থেকে কিছু নাও, কারণ ইত্তাকু ফিরাসাত ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ তারা ইয়ানজুরু ওজন করে দেখে বিনুরিল্লাহ, আল্লাহর নূরের ভিতর দিয়ে। একবার জোরে বলুন কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ জমিন আসমানের নূর, সুবহানাল্লাহ। সামা আরদের নূর কে বলে? আল্লাহ। উপরে আল্লাহর নূর বুঝা গেল, নিচে আল্লাহর নূর কোথায় খুঁজবো? মুফাসসিরে কুরআনরা বলছেন যে আল্লাহর নূর যদি খুঁজতে চাও, আল্লাহ আল্লাহর নেক বান্দাদের অন্তরে নূর ফেলে রেখে দিয়েছে। তাহলে ধরে আমার বাচ্চা বসে আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হক হালালের সঙ্গে চলে, এনার ভিতরে নূর হয়ে আছে। আর আমি জুনায়েদ, আমার অন্ধকার, রাত অন্ধকার, আলো জ্বলছে চতুর্দিকে, কি বলেন অন্ধকার, কিন্তু এখানটায় একটা টিউব লাইট, এই যে হ্যালোজিনটা জ্বলছে, সব যদি লাইট বন্ধ করে শুরু এইটুকু, এই হ্যালোজিনটা যতদূর যাবে অন্ধকার দূরে চলে যাবে। ওলিয়ে কামেলদের দিল থেকে নূর বেরোচ্ছে, কি বেরোচ্ছে বল? নূর বেরোচ্ছে। আপনি যখন, আমি যখন আমার অন্ধকার দিলটা নিয়ে এই আলোওয়ালা দিলের পাশে যাব, ইনার দিলের নূর থেকে আমার দিলের অন্ধকারকে আল্লাহ দূরে করে দেবে। এজন্য আল্লাহ বলছে অকুনু মা'আস সাদিকিন, সাদিকিন সিদক ইখলাস ওয়ালা লোক, সত্যবাদীদের সোহবত হাসিল করো, হাক্কানি আলেমদের, ওলি আউলিয়াদের সোহবত হাসিল করো, কারণ তাদের সোহবত বান্দার দিলকে নূর করে দেয়, বান্দার দিলের অন্ধকারকে দূরে করে দেয়। আল্লাহ না করেন, যদি নিজের গুনাহ নিজে মাফ করাতে পারেন তো ভালো কথা, যদি না হয় ভালো ভালো মানুষের সোহবত হাসিল করেন, আপনাদেরও আল্লাহ তওবা নসিব করে দেবে, আপনারা তাওয়াবিনদের দলভুক্ত হয়ে যাবেন। একবার জোরে বলেছেন, যখন আপনি তাওয়াবিনদের দলভুক্ত হয়ে যাবেন, আমার আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসে যারা তওবা করে। 7 বছর দাড়ি চাচার পরে যখন আপনি তওবা করে নেবেন, আল্লাহর কসম, কুরআন সাক্ষী দিচ্ছে, আল্লাহ বলছে ওই যে তওবা করলো তাকে আমি আল্লাহ ভালোবাসি। সে কত গুনাহ করেছে, কত খারাপ কাজ করেছে, কিন্তু সে তওবা করার সাথে সাথে আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাকে ভালোবাসে। একবার জোরে বলেন একটা নিজে নিজে কাটা গাছ তুলে ফেলে দিতে হবে। আর এই কাটা গাছ যত বড় হবে, এই যে গাছ লাগিয়েছে, যিনি বাপজান লাগিয়েছেন, এই গাছ আর তোলার ক্ষমতা তিনার নাই, তিনি মরে গেল এই গাছ তুলে ফেলতে পারবে না। আমাদের জীবনে কিছু কিছু গুনাহ আছে, এত বড় হয়ে গেছে আমরা আমাদের গুনাহ নিজে নিজে মাফ করাতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কি করতে হবে? আল্লাহর ওলিদের সোহবত হাসিল করতে হবে। প্রথমে চেষ্টা করেন, দাড়ি রেখে দেখেন না রাখতে পাচ্ছেন নাকি, নামাজ শুরু করে দেন না, দেখেন না কত যেতে পারছেন। আল্লাহ রাস্তায় তওবা করে নেন। আল্লাহ বলছে
বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ বলছে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ উম্মত উম্মতিরা, আসো না, একবার এসে দেখো না, আসো না, তওবা করেই দেখো না তোমার রব কি করে, একবার এসেই দেখো না, মাথা নত করেই দেখো না, ফিরে এসেই দেখো না, তুমি এসেই দেখো না। আমার আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ নিশ্চয় গুনাহ মাফ করে দেওয়ালা। একবার এসেই দেখেন, একবার তওবা করেই দেখেন না। আল্লাহ বড় করিম, আল্লাহ বড় রহিম, আল্লাহ বড় রহমান। একবার জোরে বলেন সুবহান। ফিরে এসে তওবা করেন, বলেন ইনশাআল্লাহ। যখন তওবা করবেন আল্লাহ পুরস্কার দেবেন। কি করে বলেন? শুধু তুমি না, আল্লাহ বড় করিম, যে আল্লাহ তাকেই মাফ করবে। হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, শিখ হোক, ইসাই, তুমি তো তুমি, যে আসবে আল্লাহ তাকেই মাফ করবে। আল্লাহ তো চাই ফেরাউনও ভালো হয়ে যাক, এজন্যই তো মুসা কালিমুল্লাহকে পাঠিয়েছিল। আল্লাহ তো চাই নমরুদও ভালো হয়ে যাক, এজন্যই তো হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়েছিল। আল্লাহ চাই বনি ইসরাঈলরা ভালো হয়ে যাক, এজন্যই তো ৭০,০০০ কম বেশি নবী পাঠিয়েছিল। ওই যে ইহুদি নাসারা বনি ইসরাঈলরা আহলে কিতাব, কিতাব অস্বীকারী কাফের, কথাই ঢুকছে, বুঝতে পেরেছে? ৭০,০০০ নবী পাঠিয়েছিল। আল্লাহ বড় দয়াময়, আল্লাহ বড় দয়াময়, আল্লাহ বড় দয়াময়। ফিরে আসেন, তওবা করেন। মুসলমানের ছেলেরা, না বলে সহ্য করতে পারছি না, সংবাদটা দিয়ে দিই, যদি কেউ তওবা করে না, হাবিবুল্লাহ বলছে, যদি কেউ তওবা করে না, হাবিবুল্লাহ বলছে, উদাহরণ দিচ্ছে। কি উদাহরণ দিচ্ছে? বুখারী সহিহ, মুসলিম সহিহ, মুত্তাফিকুন আলাইহি হাদিসটা। হুজুর পাক বলছেন, একজন মানুষ যখন তওবা করে নেয় আল্লাহ খুশি হয়ে যায়। কত খুশি হয় আল্লাহ, কত খুশি হয়। এই কত খুশি হয় এটা বোঝানোর জন্য হাবিবুল্লাহ উদাহরণ দিয়ে বলছে, একজনা মানুষ ছিল উটের পিঠে চেপে মরুভূমির ওপর দিয়ে সফর শুরু করে দিয়েছে। একজনা মানুষ উটের পিঠে চেপে মরুভূমির ওপর দিয়ে সফর শুরু করে দিয়েছে। যাচ্ছে 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 যাচ্ছে, যেতে 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 বহু দূর চলে গেছে, বহু দূর চলে গেছে, এত দূর চলে গেছে যেখান থেকে আর পাইদার বিনা সাহায্য সামান ছাড়া আসা অসম্ভব, আসা অসম্ভব। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি। কি বলেন? আমি নিজে ওই সাহারা মরুভূমি ৭০০ কিলোমিটার ভিতরে গিয়েছি। কত? হোয়াইট ডেজার্ট বলে, ডেজার্ট, হোয়াইট ডেজার্ট, সাদা বালি মরুভূমি গিয়েছি। এক রাত ছিলাম ওই মরুভূমি, ৭০০ কিলোমিটার এক রাত ছিলাম, ক্যাম্প ফ্যাম্প লাগিয়ে, এই সব ছাতা ফাতা লাগিয়ে। সারা রাত ঘুমোতে পারিনি, কিন্তু শেষের দিকে ঘুমিয়ে পড়েছি ফজরের নামাজে। না, ফজরের নামাজ আগেই শুয়েছি, আল্লাহ রহমত বলুন, ফজরের সময় আল্লাহ তুলে দিয়েছি। কেন ঘুমোতে পারিনি? সাপের ভয়, কিচ্ছু ভয় নেই, গেম ফেল হেলো কি, আমার শুধু সাপের ভয় লাগছে। একটা ভিডিও দেখেছিলাম, মালিক দিকে ঢুকে যাচ্ছে, আছে না, দেখেন না ভিডিও? আমার শুধু ওই সাপ, ওই সাপটা মানে বাড়ির ভিতর দিয়ে এসে যাবে। কিন্তু ঘুম মৃত্যুর ভাই, ঘুম মৃত্যুর ভাই। মরে গেলে যেমন খবর থাকে না, ঘুমিয়ে পড়লেও কোনো খবর নেই, ঘুমিয়েই পড়লাম শেষ করে। তো যাই হোক, জীবনের একটা সেরা রাত ওখানে আমি কাটিয়ে এসেছি। আমি ওখানে নামাজ পড়েছি, আল্লাহর কসম আমার এত মজা লেগেছে নামাজে, কি মজা। কেন? ও নামাজ একদম খালের দিল থেকে হয়েছে, কি মজা লেগেছে আমার। কেউ যদি গাড়িওয়ালা চলে যায় আমরা সবাই চলে যাই, আল্লাহ পাঠাবেন মানে কিচ্ছু নেই তো। আমি চিন্তা করে দেখেছি ৭০০ কিলোমিটার সারা পৃথিবী। ভারত যেমন, এই ভারতের ৩-৪টে ভারত জড়া করলে সাহারা মরুভূমি তার থেকেও বড়। শুনছেন? এই ভারত ৩-৪টে ভারত একসাথে ডুবে যাবে, সাহারা মরুভূমি এত বড়, বুঝছেন? হুজুর পাক বলছে
একজন মরুভূমির উপর দিয়ে গেছে। যারা মরুভূমি সফর করে উটের দিকে, তাতে খাবার আছে, তাতে পানি আছে, সাজো সামান সবকিছু রেডি, সব পুরো প্যাকেজ হয়ে বেরিয়েছে। যদি পানি চলে যায় কোথা পাবো? বুঝতে পারছেন? আমাদের লাস্টের দিকে এমন হয়ে গেল, পানি লুকোতে আরম্ভ করেছি। আর একজন দুটো নাস্তিক ছিল, জানেন, ফ্রান্সের একটা ছেলে ছিল আর আর্জেন্টিনার একটা ছেলে ছিল। যাই হোক, অনেক কথা। আমি শুধু একটু এটা বুঝাবার লেগেছে যে যারা এতে যায়, মরুভূমিতে যায়, তারা পুরা প্যাকেজ নিয়ে যায়। মুসলমানের ছেলেরা, ওই সময়তে মরুভূমির উপর দিয়ে উটের পিঠে পানি আছে, উটের পিঠেই খাবার আছে, সাজো সামান আছে। উটের উপরে সফর করে করে বহু রাস্তা চলে গেছে, কারণ 2-3 দিনের রাস্তা চলে গেছে, 5-7 দিনের রাস্তা চলে গেছে। আর হেঁটে হেঁটে ফিরে আসা অসম্ভব, হেঁটে হেঁটে ফিরে আসা অসম্ভব। এমন অবস্থাতে ওই বান্দা যেতে যেতে থাকার महसूस করেছে, কমজোরি महसूस করেছে, একটু শরীরে কমজোরি महसूस করেছে, থাকার महसूस করেছে। উট থেকে নেমে পড়েছে, উট থেকে রেখে দিয়ে বান্দা মরুভূমির উপরে ঘুমিয়ে পড়েছে, কিছুক্ষণ ঘুমাবার পরেতে ওই বান্দা চোখ খুলেছে। যখনই চোখ খোলার সঙ্গে সঙ্গে দেখে উট আর নয়। যখন উট দেখতে পাচ্ছে না, ও পাগলের মতন ডান দিকে ছুটে যায়, বাঁ দিকে ছুটে যায়, সামনে পেছনে ছুটে যায়। উট চলে গেছে, যেন বান্দার জীবন চলে গেছে। কেন? ওতেই পানি আছে, ওতেই খাবার আছে, ওতেই সাজো সামান আছে, বেঁচে থাকার সামগ্রী সব ওই ওতেই আছে। এমন অবস্থাতে কোথাও যখন উট খুঁজে পেল না, বান্দা নিরাশে জমিনের মধ্যে পড়ে গেছে, মওতের ইন্তজার করছে। বান্দা মনে মনে করে আর বেঁচে থাকার কোনো রাস্তা নয়, মওতের ইন্তজার করছে। এমন অবস্থাতে ওই বান্দা ইন্তজার করতে করতে ঘুমিয়ে পড়েছে। যখন বান্দা ঘুমিয়ে পড়েছে, কিছুক্ষণ পরেতে ঘুম থেকে আবার চোখটা খুলেছে। যখনই ঘুমিয়ে পড়েছে, ঘুমাবার পরে যখনই চোখ খুলেছে, চোখ খোলার সঙ্গে সঙ্গে একে মাথার কাছে উট দাঁড়িয়ে আছে। ও বান্দা তাড়াতাড়ি করে লাফ মেরে উঠে পড়ে কি করবে? সঙ্গে সঙ্গে আসমানের দিকে আঙুল তুলে বলে, আনতা বুদি ওয়া আনা রাব্বি, মানে বলছে, আল্লাহকে বলছে, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। নিজেকে আল্লাহ বলে, আল্লাহকে বান্দা বলে। আনতা বুদি মানে তুমি আমার বান্দা, ওয়া আনা রাব্বি, আমি হচ্ছি তোমার রব। এত খুশি হয়ে গেছে, বলতে চাইছিল তুমি আল্লাহ আমি বান্দা, কিন্তু খুশিতে ঘুরিয়ে ফেলেছে। আল্লাহকে বান্দা বলে, নিজেকে আল্লাহ বলে। হুজুর বলে, আমার সাহাবা বলো ওই লোকটার কি খুশির ঠিকানা আছে? হুজুর বলে, ওই লোকটার কি খুশির ঠিকানা আছে? সাহাবারা বলে, না ইয়া রাসূলুল্লাহ, ওই লোকের খুশির ঠিকানা নয়। হুজুর বলে, শোনো, আমার আল্লাহর কাছে যখন বান্দা 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর পরে ফিরে গিয়ে খালেস দিলে মুখলেস হয়ে তওবা করে নেয়, ওই বান্দা উট ফিরে পেয়ে যত না খুশি হয়, হারানো বান্দা আল্লাহ ফিরে পেয়ে ওই উট পাওয়ার থেকে, উট পাওয়া বান্দার থেকে বান্দা পেয়ে আমার আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। যারা হবে না মুসলমান বাপজান আসেন না, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। বুঝছেন? আল্লাহ মাফ করে, হাল খুব খারাপ, কথা ঠিক না ভুল বলে? আল্লাহ মাফ করে। আমাদের ঘরেও খালেস দিয়ে তওবা করতে হবে। প্রথমেই বললাম, ভুলে গেছেন নাকি কথাটা? আমি নিজের দিকে খেয়াল করেই কথা বলছি, তোমাদের করে দোষারোপ করে না। আর আমার যদি খবর আল্লাহ না করেন, যদি জেনে যাও, থুতু ফেলে ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম দিয়ে বের করে দেবে। আল্লাহ আমাদের সকলকে তাওয়াবিনদের দলভুক্ত করে দেয়। সকল আল্লাহ তাওয়াবিনদের দলভুক্ত করে দেন।
তওবা করেন, আল্লাহর রাস্তায় ফিরে আসেন, ফিরে এসে মেহনত করেন। কি মেহনত করেন? মেহনত কি? ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ আর জিনকে ইবাদতের জন্য তৈরি করেছে, আল্লাহর বান্দাগির জন্য, তাবেদারির জন্য, ইবাদতের জন্য তৈরি করেছে। তওবা করে ফিরে এসে আল্লাহ পাকে ফরমাবরদারি বান্দা হয়ে যেতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমাদের সকলকে আল্লাহ পাকে ফরমাবরদারি করতে হবে। বলেন ইনশাআল্লাহ। লক্ষ্য করে জেগেছেন কি জানি না, চিন্তা করে বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? নারায়ে তাকবীর। কি আলোচনা করছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা। আপনারা শোনেন না কবে? এটা শোনেন না? এটা আমি বাংলায় এখন প্রচার করছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। বিরক্ত হচ্ছেন না তো? একটা কথা বলি, হয়ে গেছে। আমার ভাইজান এসেই গেছেন, বড় ভাইজান। হ্যাঁ, আমার খুব মহাব্বতের, ভালোবাসার আমার বড় ভাই। আমি জীবনে প্রথম যখন মক্কা মদিনা শরীফে যাই, আমার ভাইজান আমার সাথে ছিলেন। তাই মক্কা মদিনা শরীফের একটা মহাব্বত একটা আলাদা থাকে, কথা ঠিক না ভুল করে, সফরের একটা ভালোবাসা থাকে। তো যাই হোক, ভাইজান এসে গেছে, আর আধা ঘন্টা বাকি আছে। এদিক ওদিক করতে করতে শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তোমার, আমি আচ্ছা, এটা হচ্ছে তোমার খবর, আমি যাবো না আমার খবরে। আল্লাহ আমাদের সকলকে যেন কিয়ামতে এক জায়গায় দাঁড় করিয়ে দেয়, মুজাদ্দেদ জামানের পাশে। আর হুজুরকে সঙ্গে করে আমরা একসাথে যেন রাসূলুল্লাহর দামানটা ধরে ফেলতে পারি, আমরা একসাথে যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। হুজুর যেন বলে দেয়, হ্যাঁ হ্যাঁ, এই ফেরেশতা ছেড়ে দেয়, আমার উম্মত। মেহনত করতে হবে। তাহলে কি হলো? আমি নিউট্রালে আছি, বাঁ দিকেও যেতে পারবো, ডান দিকেও, মদের দোকানে যেতে পারবো, দুধের দোকানে যেতে পারবো। আমাকে কি করতে হবে? আমরা বললাম না আমরা দুধের দোকানে যাব, আমরা জান্নাতে যাব, আমরা আল্লাহ দিব। শুনবেন তো আপনারা? আমি কি বললাম? তাহলে আমাদের কি করতে? পেছনে যা করে ফেলেছে এর লেগে তওবা করতে হবে। তওবা করে, তওবা দুটো রাস্তা, সেটা বলে দিলাম। এবার তৃতীয় নম্বর কি করতে হবে? তওবা করলে আল্লাহ খুশি হয়, কতটা খুশি হয় সেটাও বলে দিলাম। এবার আমাদের কি করতে হবে? আল্লাহ পাকের হুকুমগুলো মেনে চলতে হবে। আল্লাহ পাকের হুকুম অনেক, শরিয়াত অনেক আছে, তার মধ্যে কয়েকটা শরিয়াতের কথা আমি বলে দিই। প্রথম হচ্ছে ইমানের পরে প্রথম নামাজ। কি বলে? শুনছেন আপনারা? কথা বলেন, ভালোবাসা কথা বলছি, চুপ। নামাজ পড়তে হবে। প্রথম কি বলে? ইমানের পরে প্রথম দায়িত্ব কি? নামাজ। কি বলে? নামাজ। নামাজ। আমাদের সকলকে প্রথমে নামাজ পড়তে হবে। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, বলেন আমরা কি মনে করেছি? সুদ খাবো, নামাজ পড়বো, হবে না। মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, কারো পেটে যদি জাররা পরিমাণ, একটা দানা পরিমাণ, চাল পরিমাণ হারাম ঢুকে যায়, আর সে নামাজ পড়ে পড়ে যদি ধনুক করে ফেলে, কি এক সেজদা আল্লাহ কবুল করবে। ঢুকছে নামাজ ইমানের পরে দায়িত্ব, কিন্তু আমাদের নিজেকে পাকসাপ করতে হবে, হারাম ছাড়তে হবে। বলেন ইনশাআল্লাহ। খেয়াল রাখবেন। আমার নওয়াজুদ্দিল্লাহ বলতেন, আর রামপাড়া হুজুর, দাদা হুজুর খলিফা সাহেব, তিনিও বলতেন যে বাবা, নহলি বলতেন, বাবা রক্ত ঠিক রাখবে, রক্ত যদি ঠিক থাকে সব ঠিক থাকবে। হারাম খেলে আল্লাহর কুদরতে শরীরে হারাম খুন পয়দা হয়, আর ওই হারাম খুন পয়দা হয়ে ওই হারাম শক্তি পয়দা হয়। ওই হারাম শক্তিতে নামাজ পড়লে তোমার নামাজ কবুল। হারাম হারাম বেঁচে চলবে। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন,
যে যে জিনিস শরিয়াতে খাওয়া হারাম, দেখা হারাম, দিদা হারাম, কাজকাম করা হারাম, সেই জিনিসের ব্যবসা করা হারাম। সুদ হারাম, সুদের যে কোনো ব্যবসা হারাম। মদ হারাম, যে মদ কেনে, যে মদ খায়, যে মদ বিক্রি করে, যে মদ খায় আর যে মদ যাচাই করে, আল্লাহ পাকের রাসূল প্রত্যেকের উপর লানত ভেজেছে, প্রত্যেকের উপর লানত হারাম। যেমন হাফ প্যান্ট পরা, হাফ প্যান্ট পরা কি ওই মালের ব্যবসা করা হয়, ঢুকছে। হাফ প্যান্ট পরা হারাম, ওই মালের ব্যবসা করা। বড় কথা বললাম কিন্তু সবাই বলবে না। বড় কথা, যে জিনিস শরিয়াতে, যে জিনিসটা হারাম, শরিয়াতে খাওয়া হারাম আছে তো কিছু জিনিস, সোরের গোস্ত করা কি, ওর ব্যবসা করা কি, সোরের গোস্ত বিক্রি না। আমি নেপালে গিয়েছি, নেপালে সব লাইন সোরের গোস্ত বিক্রি হয়। ইন্দোনেশিয়ায় গিয়েছি, ইন্দোনেশিয়ায় ওখানে কুত্তার গোস্ত বিক্রি হয়। কুকুরের দোকানে বড় বড় সব কুকুরের হোর্ডিং দিয়ে আছে, আপনি দেখবেন কালকে। ইন্দোনেশিয়া কুকুরের গোস্ত বিক্রি ঢুকছে, বুঝতে পেরেছেন? শরীরকে পাক রাখবেন, নিজের রক্তকে পাক রাখবেন, বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়ার আগে কি করতে হবে? হারাম হালাল বেঁচে চলতে হবে, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, যেমন হারাম হালাল বেঁচে চলতে হবে, এটা একটা বড় কথা। কিন্তু ওই রকম নামাজ পড়ার জন্য কিছু, যেমন শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। শরীরটা পাক দরকার, কাপড়টা পাক দরকার, জায়গাটা পাক দরকার। আল্লাহ হচ্ছেন পাক, তৈয়ব। আল্লাহ পাক তৈয়বকেই পছন্দ করে। ঢুকছে এগুলো সমাজে হয়, কিন্তু এগুলো বললে কিরকম লাগবে আমি জানি না, কিন্তু তাও বলছি। ছোট ছোট বিষয়, এগুলো বলার নয়, তাও বলছি। যেমন একটা জিনিস বুঝাচ্ছে, শরীর কেমন করে পাক, আমাদের শরীর কেমন নাপাক হয়ে যায়। এই যে পানিটা খাচ্ছি আমি, এর ভিতরে কি পানি আছে? পাক না নাপাক? পাক পানি। যে পানিটা নিয়ে ইস্তেঞ্জায় পানি নেয়, হিসাব বাথরুম করার পরে যে পানিটা ব্যবহার করে, ওটাও যদি পাক না হয়, শরীর নাপাক হবে। বুঝাতে পারছি আপনাদের? আমরা কি করি? বাথরুমে একটা মগ রাখলাম, একটা বালতি রাখলাম। বেশিরভাগ 100-র মধ্যে 90 বাড়িতে যেটা হয়, আপনার এলাকায় সব ওইটাই হয়। বালতি রাখলে মগটা নিচই রাখা, ওই মগ ডুববে দিলাম পানি, ওটা থেকে তুলে ব্যবহার করলাম। ওর তলায় যে পিসাবের ছিটে লেগে গেল, পানিতে ডুবাবার সাথে সাথে পানিটা কি হয়ে গেল? নাপাক হয়ে গেল। ওই নাপাক পানি নিয়ে তুমি শরীর পাক করছো, পরিষ্কার করছো, শরীর পাক হলো না। আর ওই নাপাক শরীর আল্লাহর নামাজ পড়লে তোমার নামাজ যেতে পারবে। আল্লাহ হচ্ছে পাক, সবসময় পাক পবিত্রতা অর্জন করবেন, বলেন ইনশাআল্লাহ। হাত পা ভালো করে ধোবেন, বিসমিল্লাহ বলে ধোবেন। আমি নিজে অহংকার নয়, আল্লাহ পাকের শুকর আদায় করে বলছি। আমি যখন সফরে আছি, কোনো পাম্পে হাজত, কাজে হাজত হয়ে গেল, প্রয়োজন হয়ে গেল, আমি প্রথমে ঢুকে, কেউ থাকুক না থাকুক, আমি নিজে বক পানি দিয়ে কি করি? প্রথমে বালতিটাকে ভালো করে ধুই, বিসমিল্লাহ বলে 3 বার। যতই তাড়াহুড়ো থাক, আমি ধুয়ে ফেলে দিয়ে মগটাকে বিসমিল্লাহ বলে 3 বার ধুয়ে পরিষ্কার করে তারপরে পানি ভর্তি করতে হবে। নাহলে শরীর নাপাক হয়ে গেল। আর শরীর নাপাক হলে নামাজ পড়া নামাজ হবে? আপনার সকল যেমন খুন পাক রাখতে হবে, ভিতর যেমন পেট যেমন পাক রাখতে হবে, ওপরে শরীরটাকেও পাক রাখতে হবে। জামা কাপড় শরীর নাপাক হয়ে যায়, আল্লাহ পাকের হুকুম। ওই জামা কাপড় নিয়ে কি করছে? যেমন করে যে আপনি যদি জামা ঘষে ঘষে ছিঁড়ে ফেলে, তাও তোমার জামা পাক হবে না, যদি আল্লাহ পাকের শরিয়াত অনুযায়ী পবিত্রতা অর্জন করো। যদি জালি ঘষে ঘষে তুমি নিজের শরীরটাকে ছিঁড়ে ফেলো, তথাপিও তোমার শরীর পাক হবে না। ঢুকছে, বুঝতে পেরেছে? আপনাকে কি করতে হবে? প্রথমে ফরজ গোসলটা আমি
এগুলো বলে দিই না কেন আপনাদের আমার মনে হলো যেগুলো আল্লাহ বলার ছিল বলে দিতেছি। হ্যাঁ, मेरे आका को बताए जाकर कोई तैबा, मेरे आका को बताए जाकर कोई तैबा, मेरे आका को बताए जाकर कोई तैबा, मेरे आका को बताए गुजरे हुए लम्हों की बहुत याद सताए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए, मत छेड़ साबा मुझको अभी जख्म हरे हैं, मत छेड़ साबा मुझको अभी जख्म हरे हैं, ऐसा न हो फिर आँख से आंसू निकल आए, ऐसा न हो फिर आँख से आंसू निकल आए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए, मुबारक तुम देते हो हमें हज ज़ियारत की, मुबारक तुम देते हो हमें हज ज़ियारत की, मेरा गम भी तो देखो मैं मदीना छोड़ आया हूँ, हुए लम्हों की बहुत याद सताए, जाकर कोई तैबा, मेरे आका को बताए, जाकर कोई तैबा, मेरे आका को बताए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए। মদিনা শরীফে যারা যায়নি আলাদা ব্যাপার, যারা গিয়েছে তারা বলছে এ জানেওয়ালা যাচ্ছ যাও, রসুল্লাহকে গিয়ে বলবে মদিনার খুব ইয়াদ হয়, হুজুরের কথা খুব মনে পড়ে। আল্লাহ আমাদের সকলকে বারবার মদিনা শরীফে নিয়ে যান, যারা জানলে একবার সব্বাই হাজির আল্লাহ নসিব করেন সব আল্লাহ আমিন। আমি প্রথম ভাইয়ের সাথে হুজুর পাকের দরবারে গিয়েছিলাম, হুজুরের দরবারে আমরা একসাথে বসছিলাম, আল্লাহ কবুল করেন আমার বড় ভাই। আমি বলতে আমার লজ্জা লাগে না, আমি বড় ভাইজানকে খুব শ্রদ্ধা করি, খুব ভালোবাসি। ইনার আব্বাজান আমার শাহজাহান হুজুর যখন ইন্তেকাল, আমি নিজের চামড়ার চোখে দেখেছিলাম শাহজাহান লাশ মুবারক শোয়ানো আছে কবরের ভিতরে, মুবারক কবরের ভিতরে। আর বলা হলো একবার মুখটা খুলো, আল্লাহর কসম জুনায়েদ মিথ্যে কথা বললে জুনায়েদের জীবনকে আল্লাহ বন্ধ করে দেন। আমার আবুল ফারা শাহজাহান, আমার শাহজাহান হুজুর যখনই মুখ খোলা হয়েছিল পুরা আল্লাহর কসম মুচকে মুচকে হাসছিল। আমার শাহজাহানকে খুব মহব্বত করি, সারা জীবনটা মেহনত করেছে, কথা বলছে। আমার বড় ভাই এসেছে মজলিস করবেন, আমি অনেক বিয়াদবি করে ফেললাম ভাইয়ের সামনে কথা বলে, সংক্ষেপ করে দিলাম। আপনার সকল পূর্বশে গেলে দেখা করবেন। আসসালামু আলাইকুম।